আমরা অনেকেই বাদাম খাই টিফিন বা হালকা নাস্তা হিসেবে, কিন্তু এই সাধারণ খাবারের ভেতরে যে কত পুষ্টিগুণ লুকিয়ে আছে তা আমরা জানি না। হ্যাঁ, এটাই সত্যি। এই ছোট্ট বাদামটি আসলে যেন পাওয়ারফুল শক্তি। ভাবছেন তো আমি বাদাম নিয়ে কেন এত কথা বলছি? কারণটা হলো এই যে, আমাদের বাংলাদেশ বলুন বা তার চারপাশের দেশগুলোই বলুন, সব দেশেই এখন তরুণ তরুণী থেকে বয়স্ক লোকদের মধ্যে প্রায় সবারই হৃদরোগের সমস্যাটি দেখা যায়। সবাই হৃদরোগে ভুগছে। নিয়মিত বাদাম খেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি 25 থেকে 30% কমে যায়। কিন্তু বাদাম কতটুকু খেতে হবে, খাওয়ার পদ্ধতি সবই বিস্তারিত বলবো এই ভিডিওতে। বাদাম হলো একটি সহজলভ্য পুষ্টিকর খাবার। এতে থাকে প্রোটিন, ফাইবার এবং ভালো ফ্যাট, যা শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে। এখন আসল টপিকে আসি। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য বাদাম এক প্রাকৃতিক অমূল্য সম্পদ। বাদাম রক্তে হঠাৎ চিনি বাড়তে দেয় না, কারণ এতে ফাইবার থাকে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। কিন্তু আপনি যদি ভাবেন বাদাম বেশি খেয়ে একদিনই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ফেলবেন, তাতে হিতে বিপরীত হতে পারে। বাদাম প্রতিদিন সকালের নাস্তার সাথে রাখতে পারেন। প্রতিদিন এক মুঠো বাদাম আপনার শরীরের জন্য কতটা উপকারী তা আপনি নিজেও জানেন না। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ। বাদামে ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ভালো ভূমিকা পালন করে। নিয়মিত খেলে ব্লাড প্রেশার স্থিতিশীল রাখতে সহায়তা করে। এছাড়াও বাদামে রয়েছে দুধের চেয়েও বেশি প্রোটিন ও ডিমের চেয়েও 2 গুণ বেশি প্রোটিন। আমরা যারা অনেক গরিব, নিয়মিত ডিম দুধ খেতে পারি না, তাদের জন্য বাদাম খুব সহজলভ্য একটি খাবার হতে পারে। তাছাড়াও বাদামে ক্যালসিয়ামও কিন্তু কম নয়। যাদের হাড় ও দাঁতের সমস্যা আছে তাদের জন্য অনেক উপকারী। আমাদের বাংলাদেশের নারীরা বয়স বাড়ার সাথে সাথে হাড়জনিত সমস্যায় ভুগি। এই বাদাম যদি ছোট থেকে খাওয়ার অভ্যাস করি বা এখন থেকেই প্রতিদিন খাওয়ার অভ্যাস করি, তাহলে আমাদের হাড় ক্ষয়ের এই রোগটি থেকে মুক্তি পাবো। শুধু তাই নয়, যারা দাঁতের সমস্যায় ভুগছেন তাদের জন্য এই বাদাম অনেক উপকারী একটি খাবার হতে পারে। এছাড়াও বাদামে রয়েছে আয়রন, যা শরীরে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। যাদের দুর্বলতা, ক্লান্তি বেশি লাগে তাদের জন্য বাদাম একটি খুব উপকারী খাবার। কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনারা আবার হঠাৎ করে ওষুধ বাদ দিয়ে দিবেন না। এটা সহায়ক হতে পারে যদি আপনি প্রতিদিন সঠিক মাত্রায় খেতে পারেন। সুস্থ থাকতে হলে দরকার সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন। বাদাম খাওয়ার সঠিক উপায়: দিনে 1 মুঠো 20 থেকে 30 গ্রাম, কাঁচা বা হালকা ভাজা, অতিরিক্ত লবণ বা চিনি ছাড়া, সকালের বা বিকালের নাস্তায়। তাহলে সহজভাবে বুঝুন, বাদাম একটি সাধারণ কিন্তু পুষ্টিকর খাবার, যা শরীরের জন্য অনেক উপকারী। আমি আশা করছি আমার আজকের এই স্বাস্থ্য টিপস আপনাদের খুব উপকারে আসবে। সামনে ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। হ্যাঁ, লাইক দিতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।